নমস্কার বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড নিউ কুইজিনের নতুন রেসিপিতে। আজকের রেসিপি কলমি শাক ভাজা। কলমি শাকে রয়েছে প্রচুর খাদ্যগুণ। বন্ধুরা, সব বাড়িতেই কলমি শাক কম বেশি ভাজা হয়ে থাকে। তো আমি কিভাবে কলমি শাক ভাজা করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কলমি শাক ভাজার জন্য নিয়েছি কলমি শাক, পেঁয়াজ, আলু, রসুনের কয়েকটি কোয়া ও কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখুন, এখানে কলমি শাক বেছে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোট করে, পেঁয়াজ রসুনের কোয়া কেটে নিয়েছি, লঙ্কাও চিড়ে নিয়েছি। প্রথমে মিডিয়াম আঁচে কড়াই গরম করে নিয়ে সামান্য সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো। এখন সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট সময়সীমা শেষ হতেই ঢাকনা তুলে নিয়ে আবারও আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে কড়াই থেকে আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন, আলুগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। চুলার আঁচ আবার মিডিয়াম করে দিলাম। কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি রাঁধুনি ও শুকনো লঙ্কা ফোড়ন। রাঁধুনি ও শুকনো লঙ্কা নেড়েচেড়ে লালচে করে ভেজে নিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আবারও নেড়েচেড়ে ভেজে নেব। তবে পেঁয়াজ ও রসুন কুচি খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে। এখন দিচ্ছি কুচিয়ে রাখা কলমি শাক। কলমি শাকের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়ে কলমি শাকের মধ্যে আবারও কিছু রসুন কুচি দিচ্ছি। কলমি শাক ও রসুন কুচি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। স্বাদ বাড়াবার জন্য দিচ্ছি সামান্য চিনি। চিনি অপশনাল বন্ধুরা, ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি শাকের সঙ্গে। কলমি শাকের সঙ্গে চিনি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি মাত্র 3 মিনিটের জন্য।
৩ মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। কলমি শাকের সঙ্গে আলু ভালোভাবে নেড়েচেড়ে ২ মিনিট সময় ধরে ভেজে নেব। ২ মিনিট সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে কলমি শাক ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন কেমন হয়েছে কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই কলমি শাক ভাজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন প্লিজ। যদি কলমি শাক ভাজার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ ধরে আমার পাশে থেকে রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।